হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। দোকান থেকে বাড়িতে ফেরার পথে দেখি ট্রাক্টর আসছে আমাদের জমিতে হাল বাইতে। মনে হচ্ছে এই তো 2 দিন আগে ধান কাটলাম, আবার এখন ধান লাগানোর সময়ও চলে আসছে। যেহেতু ট্রাক্টর আসছে জমি হাল বাইতে, তাই ভাবলাম যে দেখে আসি জালা ক্ষেতের কি অবস্থা আর জালা কেমন বড় হলো। জালা দেখতে গিয়ে আমার চোখ তো কপালে উঠে গেল। মনে হচ্ছে জালা খেতে ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা খেলাটা হয়েছিল, এমন অবস্থা করে রাখছে শিয়ালে। আর্জেন্টিনা যেমন ইংল্যান্ডকে অ্যাটাক দিছে আর ইংল্যান্ড শুধু সেভ দিছে, তেমনি শিয়ালেও আমাদেরকে অ্যাটাক দিছে, আমরা শুধু সেভ দিয়ে গেলাম। শেষ পর্যন্ত শিয়ালেরই জয়। ফলাফল ইংল্যান্ডও হেরে গেল আর আমাদের জ্বালা খেতে নষ্ট হয়ে গেল। আর শালা শিয়ালের নাম নিতে নিতে পাট ক্ষেত থেকে বের হয়ে দিল দৌড়। আমাদের পুঁইশাকের জাংলাটা অনেকটা ভেঙে পড়ে গেছে, অল্প একটু দাঁড় করানো আছে, ওখান থেকে কিছু কুই কাটা হয়েছে আজকে বাজারে নেওয়ার জন্য। এগুলো কাটার পর পানিতে ভিজিয়ে রাখতে হয়, না হলে পাতাগুলো ড্যাম হয়ে যায়। আর বৃষ্টির সময় কাটলে এগুলো ভিজানো লাগে না, কারণ ওই সময় বৃষ্টির পানিতে ভিজা থাকে। এই লাল বলে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো লাউ গাছ। বেশ কিছুদিন একটানা বৃষ্টি থাকার কারণে এই গাছগুলো আমাদের খড়ি ঘরে রেখেই পাঠানো হয়েছে। কিছুদিন আগে এক ভিডিওতে বলছিলাম আমার কাছে বুবির চারা আছে, কারো লাগলে নিতে পারেন। তখন চারাগুলো ছোট ছিল তাই কাউকে দিতে পারিনি। এখন যদি কারো লাগে তাহলে নিতে পারেন। এখান থেকে কয়েকটা চারা আমার লাগানো হয়েছে, আর কয়েকটা লাগাবো। বাকি যেগুলো থাকবে এগুলো দিয়ে দিব। 2 দিন আগে এখানে কলা পাড়তে আসছিলাম, তখন অনেকগুলো পোকার কামড় খাইছিলাম। ওই কলাগুলো বাড়তি ছিল, তাই সবগুলো কলা একসাথে পেকে গেছে। আর একসাথে পাকার কারণে সবগুলো খাওয়া তো সম্ভব না, তাই বাজারে অল্প কিছু বিক্রি করে দিছি, আর অল্প যেগুলো ছিল ওগুলো সব খেয়ে ফেলছি। আর আজকে আম্মাকে জিজ্ঞেস করলাম যে কলাগুলো আছে কিনা, পাকাগুলো। বললো যে না, আর কলা নেই, কলা সব শেষ। তাই দেখার জন্য আসলাম কলা গাছে কোনো বাড়তি কলার ছড়ি আছে কিনা। আর আইসা দেখি একটা কলা গাছের মাথা ভেঙে গেছে, আর ওই কলা গাছে যে কলার ছড়িটা ছিল, ওই কলার ছড়ির উপরের অনেকগুলো কলা পেকেছিল। ওই পাকা কলাগুলোর মধ্য থেকে অনেকগুলো কলা পাকিয়ে খেয়ে ফেলছে। তাই কলার ছড়ি পাড়ার পর আমিও একটা কলা মুখে দিয়ে দেখলাম কলা কি মিঠা হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ, কলাগুলো মিঠা ছিল। যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।